আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে চতুর্থ অধ্যায় থেকে একটি ক্রিয়েটিভ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ক্লাসটি উপভোগ করবে। ওকে, আমার স্ট্রিমটা ছিল m equal 2x plus 2 by x and n equal a minus 1 by a. ফার্স্ট কোশ্চেন, উৎপাদকে বিশ্লেষণ করো x স্কয়ার মাইনাস x মাইনাস a plus 1 into a plus 2. Second question, n equal 4 হলে a cube plus 1 by a cube এর মান নির্ণয় করো। থার্ড কোশ্চেন, m equal 5 হলে প্রমাণ করো যে 8 into s cube minus 1 by s cube equal 63. ওকে, আমার প্রথম কোশ্চেনটা উৎপাদক বিশ্লেষণ করো, এটা আমার স্ট্রিমের রিলেটেড না, স্ট্রিমের বাইরে। তাহলে আমি উৎপাদক বিশ্লেষণ করি। x স্কয়ার মাইনাস x কি আছে, x স্কয়ার মাইনাস x মাইনাস a প্লাস 1 ইন্টু a প্লাস 2। ওকে, এটাকে আমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তাহলে এটা আমরা দুইভাবে করতে পারি। সবচেয়ে সহজ প্রসেসিং হলো a প্লাস 1টাকে তুমি যে কোনো একটা সংখ্যা ধরে নাও। তাহলে আমরা মনে করি a প্লাস 1 ইকুয়াল p ধরে নিলাম। ওকে, তাহলে a প্লাস 2 কে আমি কি লিখতে পারি? a প্লাস 2 কে আমি লিখতে পারি a প্লাস 1 প্লাস 1। আর যেহেতু আমি a প্লাস 1 কে p ধরেছি, তার মানে আমি এটা কি লিখতে পারি? p প্লাস 1। ওকে, তাহলে আমি a প্লাস 1 এর মান p পেলাম, আর a প্লাস 2 এর মান পেলাম কত? p প্লাস 1। প্রদত্ত রাশি লিখে আবার প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি কি আছে? x স্কয়ার মাইনাস x মাইনাস p ইন্টু p প্লাস 1। আমি a প্লাস 1 এর মানটা বসেছি p, আর a প্লাস 2 এর মান ছিল p প্লাস 1। তাহলে আমি কি লিখতে পারি? x স্কয়ার মাইনাস x মাইনাস p স্কয়ার মাইনাস p। ওকে, p দ্বারা গুণ করলাম। এখন স্কয়ারগুলোকে আমি যদি একসাথে করি তাহলে কি হবে? x স্কয়ার মাইনাস p স্কয়ার মাইনাস x মাইনাস p। এখন তোমরা খেয়াল করো, x স্কয়ার মাইনাস p স্কয়ার, তার মানে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করতে পারি। সূত্রটা হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা আমরা জানি কি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে আমরা কি লিখতে পারবো? x প্লাস p ইনটু x মাইনাস p। আর আমি যদি এটাতে মাইনাস কমন নেই, মাইনাস 1 কমন নেই, তাহলে কি হবে? x প্লাস p। তাহলে দেখো এখানে কমন ফ্যাক্টর কি হলো? x প্লাস p। তাহলে আমরা কমন ফ্যাক্টর নিয়ে নিলাম x প্লাস p, আর অপর ফ্যাক্টরটা হবে x মাইনাস p মাইনাস 1। ওকে, আর আমাদের যেহেতু অঙ্কে কি ছিল না, p ছিল না, তাহলে আমরা এখন p এর ভ্যালুটা কি করব? বসিয়ে দেব। তাহলে কি হচ্ছে? x প্লাস p এর মান হলো a প্লাস 1, আর এটা হবে x মাইনাস p এর মান ছিল a প্লাস 1 মাইনাস 1। তাহলে কি হচ্ছে? x প্লাস a প্লাস 1, আর এটা হবে x মাইনাস a প্লাস মাইনাসে মাইনাস 1 মাইনাস 1। তাহলে x প্লাস a প্লাস 1 into x minus a minus 2. This is answer. Okay, I hope everybody understand. দেখো আমাদের এটা কি ছিল? p ছিল, আমি a plus 1 ছিল, a plus 1 কে p ধরে নিয়েছি, আর a plus 2 কে আমি কি লিখতে পারি? p plus 1 লিখতে পারি। আমি মান বসিয়ে দিলাম, মান বসে আমরা একটা সূত্র ফর্ম নিয়ে আসলাম, মানে বিস্কার ফর্মুলা সূত্র অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর আমি বাকিটা ক্যালকুলেশন করে আমরা দুইটা উৎপাদক পেয়েছি, x প্লাস a প্লাস 1 ইন্টু x প্লাস a মাইনাস 2 হলো এই উৎপাদকের বিশ্লেষণ। ওকে, খ নম্বর, n ইকুয়াল 4 হলে
n ইকুয়াল 4 হলে a কিউব প্লাস 1 বাই a কিউবের মান নির্ণয় করো। তাহলে n ইকুয়াল 4, দ্যাট মিন্স a মাইনাস 1 বাই a এর ভ্যালুটা কত লিখতে পারবো? 4 লিখতে পারবো। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে n ইকুয়াল 4। তাহলে আমরা n ইকুয়াল কত লিখতে পারি? a মাইনাস 1 বাই a ইকুয়াল 4 লিখতে পারি। ঠিক আছে, এবার একটু খেয়াল করো, আমার প্রদত্ত যে রাশিটা আছে এটা আছে কত? a কিউব প্লাস 1 বাই a কিউব। তাহলে এই ক্ষেত্রে যদি আমি সূত্রটা অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি কি লিখতে পারবো? এই ক্ষেত্রে আমি সূত্রটা অ্যাপ্লাই করলে আমার সূত্রটা হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, কিন্তু আমার ভ্যালু দেওয়া আছে মাইনাসের, তাহলে আমার রাশি আছে প্লাসের। তাহলে এই ক্ষেত্রে আমাকে এই ভ্যালুটা আমি ইউজ করতে পারবো না, কিন্তু এই ভ্যালু থেকে আমি প্লাসের মানটা ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা প্লাসের মান যদি বের করতে যাই, আমরা জানি a প্লাস 1 বাই a ইকুয়াল আমরা কি লিখতে পারি? রুট ওভার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4a ইন্টু 1 বাই a। আমরা a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি যে a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, দ্যাট মিন্স a প্লাস b সূত্র হবে রুট ওভার a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করতে পারি। a প্লাস b সমান সমান আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এবার আসো a মাইনাস b, a মাইনাস 1 বাই a এর ভ্যালু কত দেওয়া আছে? 4। তাহলে আমরা লিখি 4 স্কয়ার প্লাস 4, তাহলে কত হবে? 4 স্কয়ার 60, 16 প্লাস 4 তাহলে 20 কে আমরা লিখতে পারি 4 ইন্টু 5। তাহলে 4 ইন্টু 5 কে আমরা কি লিখতে পারি? 2 রুট 5 লিখতে পারি। কত লিখতে পারবো? 2 রুট ওভার 5। তুমি যখন 4 কে রুটের 4 রুট হলো, আমরা এটাকে এরকম লিখতে পারি রুট ওভার 4 ইন্টু 5। 4 ইন্টু 5 কে আমরা কিভাবে লিখতে পারি? রুট ওভার 4 ইন্টু রুট ওভার 5 লিখতে পারি। তো রুট ওভার 4 মানে হলো 2 ইন্টু রুট ওভার 5। তো 4 রুট ওভার 4 ইন্টু 5 কে আমরা 2 রুট 5 লিখতে পারি এই উপায়ে। ওকে, তাহলে আমরা a প্লাস 1 বাই ভ্যালুটা পেয়ে গেলাম। তাহলে a প্লাস 1 বাই a ইকুয়াল আমরা পেয়েছি কত? 2 রুট 5। এখন আমি এটাতে অ্যাপ্লাই করতে পারবো। ঠিক আছে, প্রদত্ত রাশি আছে কি? a কিউব প্লাস 1 বাই a কিউব। তাহলে আমি a কিউব প্লাস b কিউব সূত্র অনুসিদ্ধান্ত সূত্র অ্যাপ্লাই করি। তাহলে আমি কি লিখতে পারবো? a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে a প্লাস 1 বাই a এর ভ্যালু কত পেয়েছি? 2 রুট ওভার 5, 2 রুট ওভার 5 হোল কিউব মাইনাস 3 ইন্টু 2 রুট ওভার 5। এখন দেখো 2 রুট ওভার 5 হোল কিউব, তার মানে এখানে 2 এর উপরে গণ আছে, 5 এর উপর রুট 5 এর উপর গণ আছে। তো 2 এর গণ আমরা জানি কত? 8। আর রুট 5 হোল কিউব, রুট 5 হোল কিউবকে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি রুট 5 স্কয়ার ইন্টু রুট ওভার 5। তার মানে আমি কত লিখতে পারি? 5 রুট 5। তাহলে রুট 5 কে আমি যখন গণনা করব তাহলে এটা পরিবর্তে আমি কত লিখতে পারবো? 5 রুট 5 লিখতে পারবো। তাহলে 5 রুট 5, 5 রুট 5 মাইনাস 6 রুট 5, 40 রুট ওভার 5 মাইনাস 6 রুট ওভার 5। তাহলে কত হচ্ছে? 4 34 রুট ওভার 5, 34 রুট ওভার 5। তাহলে আমার অ্যান্সার চলে আসলো 34 রুট ওভার 5। তাহলে দেখো আমাদের একটা ভ্যালু ছিল মাইনাসের ভ্যালু থেকে আমি প্লাসের ভ্যালু ফাইন্ড আউট করছি। ফাইন্ড আউট করে এই সূত্রটা a কিউব প্লাস 1 বাই a কিউব আমাদের যে রাশিটা ছিল এটা সূত্র অ্যাপ্লাই করেছি, মান নির্ণয় সূত্র অ্যাপ্লাই করে বাকিটা ক্যালকুলেশন করেছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, নাম্বার গো।
और ঘ নম্বর কি আছে m ইকুয়াল 5 হলে প্রমাণ করো যে 8s কিউব মাইনাস 1/s কিউব ইকুয়াল 63। তাহলে m ইকুয়াল 5 দ্যাট মিন্স 2x প্লাস 2/x ইকুয়াল কত হবে 5 হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখি দেওয়া আছে m ইকুয়াল 5। তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং m এর ভ্যালু হলো 2x প্লাস 2/x ইকুয়াল 5। ওকে, এখন দেখো এটা তো একটু সমস্যা আছে, আমাদের রাশিটা আছে কি মাইনাসের 2 8s কিউব মাইনাস 1/8 ইন্টু s কিউব মাইনাস 1/s কিউব। তাহলে এটা সূত্র অ্যাপ্লাই করলেও আমরা মাইনাসের ভ্যালুটাকে কি করতে হবে ফাইন্ড আউট করতে হবে, কিন্তু আমার ভ্যালু আছে কি প্লাসের, তাহলে এই ক্ষেত্রে আমাকে মাইনাসের ভ্যালু কি করতে হবে ফাইন্ড আউট করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমার যা করতে হবে, যেহেতু এটা 2x প্লাস 2/x আছে, তাহলে আমাকে এটাকে স্কোয়ার করে নিতে হবে। ঠিক আছে, স্কোয়ার করলে তারপর তাহলে আমি স্কোয়ার করি 2x প্লাস 2/x হোল স্কোয়ার ইকুয়াল 5 স্কোয়ার। তাহলে এবার আসো a প্লাস b হোল স্কোয়ার ফর্ম। তাহলে a প্লাস b হোল স্কোয়ার ফর্ম আমরা কি জানি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার জানি। তাহলে এটা লিখে নিই a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল 25। তাহলে আমরা দেখো কি লিখতে পারি 4x স্কোয়ার। ঠিক আছে, এই x কাটা, তাহলে থাকছে কত 2 × 4 3 × 6 6 প্লাস 4/x স্কোয়ার ইকুয়াল 25, বা 4x স্কোয়ার প্লাস 4/x স্কোয়ার ইকুয়াল 25 মাইনাস 6। और এখন দেখো এই 4x স্কয়ার প্লাস 4/x স্কয়ার কে আমরা 2x হোল স্কয়ার প্লাস 2/x হোল স্কয়ার লিখতে পারি। ঠিক আছে, 2x হোল স্কয়ার প্লাস 2/x হোল স্কয়ার, আর 25 থেকে 6 চলে গেলে 19, বা এখন দেখো আমরা এটাকে যদি স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা চলে আসছে, স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা যদি অ্যাপ্লাই করি, যেহেতু আমার কিসে মান রাখবো মাইনাসে মান রাখবে, এক্ষেত্রে আমি মাইনাসের সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। কারণ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র আমরা জানি দুইটা, একটা হলো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে এই ক্ষেত্রে আমি মাইনাসের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে কি লিখতে পারবো 2x মাইনাস 2/x হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল 19। তাহলে কি পাচ্ছি, বা 2x মাইনাস 2/x হোল স্কয়ার ইকুয়াল, আচ্ছা কি পাচ্ছি দেখো এই x কাটা প্লাস পাচ্ছি 6 ইকুয়াল 19, বা 2x মাইনাস 2/x হোল স্কয়ার ইকুয়াল 19 মাইনাস 6। তাহলে কি লিখতে পারবো 2x মাইনাস 2/x হোল স্কয়ার ইকুয়াল 30, বা 2x মাইনাস 2/x ইকুয়াল √13। ঠিক আছে, তাহলে আমরা কত ভ্যালু পেলাম √13। দেখো আমাদের কোনো সমস্যা আছে কিনা, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab 4x স্কয়ার প্লাস 6 2 বর্গ হলো 4। আচ্ছা দেখো আমরা যদি এটাকে
প্লাসের সূত্র না করে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই না করে যদি আমরা অনুসিদ্ধান্ত সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে মনে হয় সহজ হয়ে যাচ্ছে। আমরা যদি a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে এক্ষেত্রে আমার মনে হয় আরো একটু সহজ হয়ে যাচ্ছে, তাহলে তোমাদের অঙ্কটা আরো ছোট হয়ে আসবে। তাহলে আমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করি। আমরা যদি এটার ক্ষেত্রে a প্লাস b হোল স্কয়ার অনুসিদ্ধান্ত সূত্র অ্যাপ্লাই করি তাহলে আমরা লিখতে পারবো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4a b ইকুয়াল 25। তাহলে এক্ষেত্রে আমার কি হচ্ছে 2x minus 2 by x whole square plus this square 4 দুগুণে 8 দুগুণে 16 minus 20 equal 25। তাহলে আমরা কি লিখতে পারি 2 by x minus 2 by x whole square equal 25 minus 16 বা 2x minus 2 by x whole square equal 9। ওকে, বা 2x minus 2 by x equal root over 9, root over 9 কে আমরা কত লিখতে পারি 3 লিখতে পারি। তাহলে দেখো আমরা যদি ওই a স্কয়ার প্লাস 2ab প্লাস a প্লাস b হোল স্কয়ার সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার যদি অ্যাপ্লাই করি তাহলে অঙ্কটা কঠিন হয়ে যাচ্ছে। আর এই ক্ষেত্রে যদি আমি a প্লাস b হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে আমি ইজিলি এই মানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তার মানে 2x plus 2 by x এর ভ্যালু আমি পেয়েছি কত 3। এবার আসলে লেফট হ্যান্ড সাইড আছে আমার কত 8 into s cube minus 1 by x cube। আর এর দ্বারা যদি আমি এটাকে গুণ করি তাহলে কি হবে 8x cube minus 8 by x cube। তাহলে আমি কি লিখতে পারবো 2x whole cube minus 2 by x whole cube। তাহলে দেখো এখন a cube minus b cube সূত্র মানের সূত্র যদি আমি অ্যাপ্লাই করি তাহলে লিখতে পারবো a minus b whole cube, that means 2x minus 2 by x whole cube, a minus b whole cube plus 3 a b into a minus b। আমরা a cube minus b cube মানের সূত্র হলো a minus b whole cube plus 3ab into a minus b। ax x কাটা গেল, তাহলে আমরা 2x minus 2 by x এর ভ্যালু আমরা পেয়েছি কত 3। তাহলে 3 বসিয়ে দিই, তাহলে কি তো কত হবে 3 কিউব plus 12 into 3 cube, that means 27 plus 36 3 3 plus 6 63 right hand side। সুতরাং left hand side equal right hand side proved। ওকে, তাহলে দেখো আমরা এই অঙ্কটার ক্ষেত্রে প্রথম একটু মিস্টেক ছিল, আমরা কি করেছিলাম a প্লাস b হোল স্কয়ার সূত্র অ্যাপ্লাই করে ফেলেছিলাম a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওই সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের অঙ্কটা জটিল হয়ে যাচ্ছে। তার জন্য আমি পরবর্তীতে a প্লাস b হোল স্কয়ারের মান নির্ণয়ের যে অনুসিদ্ধান্তর সূত্র আছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, ওই সূত্রটা অ্যাপ্লাই করে আমি a মাইনাস b এর মানটা বের করলাম, দ্যাট মিন্স 2x minus 2 by x এর ভ্যালুটা আমি ফাইন্ড আউট করলাম। এই ভ্যালুটা ফাইন্ড আউট করলে বাকি ক্যালকুলেশন খুব সহজ। ওকে, থ্যাংক ইউ এভরিবডি।